আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গরম আর লোডশেডিং এ বরিশালের জনজীবন বিপর্যস্ত। কলাপাড়ায় রাইস মিলে পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। বরিশাল কুয়াকাটা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত ৬। পরিচয় গোপন করে বরিশাল পাসপোর্ট অফিসে দুদকের অভিযান। গরুনদী পৌরসভা উপনির্বাচন, অনিয়মের দায়ে প্রিজাইডিং কর্মকর্তা সহ আটক ৩। নলসিটিতে সড়ক মেরামতের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। কুয়াকাটার সৈকতে ভেসে এলো ৮ ফুটের মৃত ডলফিন। বরিশাল, পটুয়াখালী সহ ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লোডশেডিং এর কারণে বরিশালের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জানা গেছে, এলাকা ভিত্তিক দিনে রাতে মোট ৮ থেকে ১০ বার লোডশেডিং দেখা দিচ্ছে। এতে করে লোডশেডিং এর কারণে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে সাধারণ মানুষের। পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে একটি রাইস মিল পুড়ে গেছে। কলাপাড়ায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। মঙ্গলবার কলাপাড়া সাপ্তাহিক হাট বাজারে রাত ৯:৩০টার দিকে তানভীর রাইস মিলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঝালকাঠির নলসিটিতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। বুধবার বেলা ১১:৩০টার দিকে বরিশাল পটুয়াখালী মহাসড়কে খয়রাবাদ সেতুর ঢালে এ ঘটনা ঘটে। পরিচয় গোপন করে আবারও বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দুর্নীতি দমন কমিশন। পাসপোর্ট সেবা দিতে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগে পরিপ্রেক্ষিতে অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলছে। এরই মধ্যে এক কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানা গেছে। বরিশালের গৌরনদী পৌরসভা উপনির্বাচনে মোবাইল ফোন মার্কার মেয়র প্রার্থী জয়নাল আবেদিনের কাছ থেকে নগদ টাকা গ্রহণ করায় প্রিজাইডিং ও ২ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। ঝালকাঠির নলসিটি উপজেলার দপদপিয়া মোল্লারহাট সড়কের শিমুলতলা ভায়া মাদারঘোনা পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক মেরামত কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো একটি মৃত ডলফিন। ইরাবতী প্রজাতির ডলফিনটি ৮ ফুট লম্বা। এটির মাথার চামড়া উঠে গেছে এবং শরীরের বিভিন্ন অংশে ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জোয়ারের সৈকতের ঝাউবন পয়েন্টে এলাকায় ডলফিনটি ভেসে এলে দেখতে পান ডলফিন রক্ষা কমিটির সদস্য। বরিশাল, পটুয়াখালী সহ দেশের ৮ জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বরিশাল নিউজ।